যারা একটু মানে একটু হিরোগিরি দেখাবে, যারা একটু মানে যারা বাইকের লুকস চায় 125 কিনবে, কিন্তু ওর মধ্যে একটু লুক, একটু কিছু ইউনিক। আর বুঝতে পারছেন যে হোন্ডা মানে যখন থেকে তো অবশ্যই 2000 করে ডিসকাউন্ট হবে। আর পছন্দ মতন আপনারা একটা হেলমেট পাবেন। যে কোনো হোন্ডার প্রোডাক্ট মানে যে কোনো গাড়ি আপনি নেবেন এখানে সব অ্যাভেলেবেল আছে। আসুন। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি হচ্ছে মুন্না। তো আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে কোন গাড়ির রিভিউ করব। বাট দুটোই মানে 125 সিসি, একটা হচ্ছে কমিউনিটি সেগমেন্ট আর একটা হচ্ছে স্পোর্টি সেগমেন্ট। তো কোনটা নিলে ভালো হবে, বাট কোনটা বেটার, কোনটাতে কি আছে সেটা আমি সব কিছু বলবো। আর একটা কথা বলছি যে প্রথমত থ্যাংক ইউ আমাদের শামসি পূজা হোন্ডা বাইক দুটো দেওয়ার জন্য এবং রিভিউ করতে দেওয়ার জন্য। আর একটা কথা বলছি যে আপনাদের যদি একটু ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট করবেন। আরও কি দেখতে চান বাইকের মানে সম্পর্কে কি জানতে চান আমাকে বলবেন, আমি কিছু সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর একটা কথা বলছি, এখানে শোরুমে যে কোনো হোন্ডার প্রোডাক্ট মানে যে কোনো গাড়ি আপনি নেবেন এখানে সব অ্যাভেলেবেল আছে। আসুন। আর আমি ডিসক্রিপশনের নাম্বার এবং ডিটেলস সব কিছু দিয়ে দেবো। তো চলো দেখা যাক, দেখাচ্ছি, সাথে থাকুন, পাশে থাকুন। তো প্রথমে তো আপনাদেরকে বলেছি যে এটা হচ্ছে হুন্ডা সিবি 125 সিসি হর্নেট, আর এটা হচ্ছে যে হুন্ডা এসপি। এটা হচ্ছে কমিউনিটি সেগমেন্ট, এটা হচ্ছে স্পোর্টি সেগমেন্ট। তো এখন 125 সিসির মধ্যে মানে যে বাজারে যে এখন চলছে যে মানে এখন মানে হাইফাই র্যাঙ্ক মানে র্যাঙ্কে চলছে যে কে মানে কোনটা বেশি মানে র্যাঙ্ক হাই যাচ্ছে। তো সব কিছু বলছি। যে প্রথমে ওটার কি ওয়ান করতে দাও। দেখো, তারপরে দেখাচ্ছি, আগে এটা করে নি। তো প্রথমে যখন কি ওয়ান করলাম তখন সামনের লুকটা দেখো। মানে এখানেও ডিআরএল ওয়ান হয়েছে, বাট এখানেও আইএসএফ মানে এর ডিজাইন আলাদা, এর ডিজাইন আলাদা। মানে কারণ কি বলছি দেখেন, প্রথমে বলেছি যে এটা হচ্ছে স্পোর্টি সেগমেন্ট আর এটা হচ্ছে কমিউনিটি সেগমেন্ট। বুঝতে পারছেন কালারটা দুটোরই, তো বুঝতে পারছেন যে এই কালারটা হচ্ছে মানে কালারটা নিউ কালার, আর ওটা হচ্ছে ওল্ড কালার। ওটা একটু ডার্ক আছে, বাট এটা সিল্কি ফিনিশ আছে। তো এখন আপনারা ভাবছেন যে 125 সিসি দুটোই, কিন্তু এটার আর ওটার মধ্যে মধ্যে মানে পার্থক্য কি? হ্যাঁ, এর মধ্যে পাওয়ার অ্যান্ড টর্কের পার্থক্য আছে। এখানে এটা গাড়ি থেকে এসপি থেকে হর্নেটে পাওয়ার আপনি বেশি পাচ্ছেন, প্লাস ওখানে টর্ক কম, এখানে টর্কটা বেশি। কারণ কি যে এটা হচ্ছে স্পোর্টি সেগমেন্ট, স্পোর্টি সেগমেন্ট, তার জন্য এখানে এখানে একটু পাওয়ার অ্যান্ড টর্ক এই গাড়িটাতে হর্নেটে বেশি দেওয়া আছে আর এর কম দেওয়া আছে। আর এই গাড়িটা থেকে মানে এটা সেগমেন্টের মানে 125 সিসি থেকে এখানে অনেক কিছু বেশি দেওয়া আছে। সব কিছু আমি বলছি। প্রথমেতে এখানে টায়ার দেখে নাও। এখানে টায়ার আছে 80, এই যে দেখে নাও 80, 118, মানে এখানে দেখো 80, 117 ইঞ্চি অ্যালয়ের সাথে। এখানেও ডিস্ক ব্রেক আছে, 270 ডিস্ক ব্রেক এখানেও আছে, কিন্তু এখানে এবিএস নেই। বুঝতে পারছেন, এখানে এবিএস নেই। আর এখানে দেখেন এখানেও 270 ডিস আছে, কিন্তু এখানে এবিএস আছে। এখানে নাম্বার ওয়ান কথা, এটা তো সাইড রিফ্লেক্টর, এটা বুঝতে পারছেন। আর এখানে ডুয়েল টিউন মানে এখানে দুটো ভাগে এটা ভাগ করা আছে, কিন্তু এখানে দুটো ভাগে ভাগ করা আছে, কিন্তু এটা এখানে নীল কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এখানে হচ্ছে ব্লু কালার, আর এখানে হচ্ছে ব্ল্যাক কালার। তার মধ্যেও পার্থক্য আছে। এখানে হর্নেটে পাচ্ছেন আপনি ইউএসডি সাসপেনশন, মানে গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন পাচ্ছেন। আর এখানে পাচ্ছেন টেলিস্কোপ সাসপেনশন। মানে রোড প্রেজেন্ট এটা অবভিয়াসলি যে এটার ভালো হবে, কারণ কি যে এটা বাইক আলাদা আর ওটা হচ্ছে আলাদা। আর এখানে এখানে পাচ্ছেন প্রজেক্টর, সামনে এই বাইকটার পাচ্ছে প্রজেক্টর। আর এখানে পাচ্ছেন যে আপনি হেড ল্যাম্প ডিজাইন। আর এখানে বুঝতে পাচ্ছেন এটা এটা হ্যালোজেন টাইপ, এটা ইন্ডিকেটার। আর এটা হচ্ছে যে এলইডি, বুঝতে পারছেন এটা এলইডি। মানে সামনে কারটা বুঝতে পারছেন যে অনেকটাই পার্থক্য আছে। এবার পিছনে চলেন। আপনি পিছনে এখানে পাচ্ছেন টায়ার হুন্ডাতে মানে হর্নেটে আর কি, হর্নেটে টায়ার সাইজ হচ্ছে এই যে দেখেন এখানে 110, 80, বুঝতে পারছেন কিনা কে জানি, 110, 80, 17 ইঞ্চি অ্যালয়ের সাথে। আর এখানে দেখেন এখানে এখানে ওই 100, এখানে 110, এটাও সেম পাচ্ছেন। মানে এখানে 100 পাচ্ছেন, মানে ওটার থেকে এখানে
মানে ওই বাইকটার হর্নেটের থেকে এসপিতে আপনি 10 mm কম পাচ্ছেন। আর পিছন দিকটা তো বুঝতে পাচ্ছেন এখানে ভি ডিজাইনের মতন, আর এটা হচ্ছে হ্যালোজিন। আর এখানে টেল ল্যাম্পটা ব্যাকলাইটটা পিছনের হোন্ডা হর্নেটের বুঝতে পারছেন, মানে এটার সেগমেন্ট আলাদাই, মানে হর্নেটের ফ্যান ফ্লোয়িং আলাদাই, মানে কিভাবে ফ্যান ফ্লোয়িং ক্র্যাশ করবে তার জন্য হোন্ডাকে এটা এই প্রোডাক্টটা বানিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে এলইডি ইন্ডিকেটর, এখানে ব্যাক রিফ্লেক্টর, আর এটা হচ্ছে টায়ার গার্ড। আর এটা এখানেও ব্যাক রিফ্লেক্টর আছে, প্লাস এখানেও টায়ার গার্ড। ওটা স্পটির কারণে ওটা স্পটি ডিজাইন দেওয়া আছে এখানে। আর এটা কমিউটার সেগমেন্ট, তার জন্য এখানে কমিউটার সেগমেন্টের দেওয়া আছে, বুঝতে পারছেন। আর এখানে স্প্লিট সিট, বুঝতে পারছেন যে হর্নেটে পাবেন স্প্লিট সিট, আর এখানে পাবেন সিঙ্গেল সিট, বুঝতে পারছেন এখানে পাবেন সিঙ্গেল সিট। আর মিটারে কি কি ফিচার্স আছে এখানে প্রথমে এসপিতে দেখা যাক। এখানে ট্রিপ, এটাতে এখানে বুঝতে পারছেন। আর এটা আরপিএম মিটার, এখানে কত গিয়ারে চালাবেন আপনি গাড়িটা ওটা দেখাবে। এখানে তেলের কতটা তেল আছে এখানে দেখাবে। এখানে কিলোমিটার, এখানে টাইম দেখাবে, অনেক কিছু সিস্টেম আছে এখানে। নিটোল, এখানে সাইড ইন্ডিকেটার, এটা বুঝতে পারছেন এই যে সাইড ইন্ডিকেটার এখানে। আর এটা হচ্ছে এখানে এখন জ্বলছে না, এখানে ইঞ্জিন লাইট আছে, সাইড স্ট্যান্ড আছে, অনেক কিছু ফিচার্স আছে। 4.2 ইঞ্চি মানে 4.2 ইঞ্চি টিএফটির মিটার আছে এখানে। আর প্লাস আপনার এখানেও 4.2 ইঞ্চি টিএফটি মিটার এখানেও আছে, এখানে নিটেল। আর এখানেও বুঝতে পারছেন ইন্ডিকেটার, এখানেও ইন্ডিকেটার আছে। আর এখানে লাইট, এটা এবিএস, এটা ইঞ্জিন চেক লাইট, এখানে এবিএস। এটা আরপিএম মিটার, এটা মানে কত নম্বর গিয়ার আছে, এখানে তেল দেখাবে, এখানে কত স্পিডে আছেন, এখানে টাইম, অনেক কিছু। এখানে ট্রিপ ডিস্টেন্স দেখাবে, বুঝতে পারছেন। আর এখানে শুধু এটা একটাই সুইচ আছে এখানে ইঞ্জিন এবং কিল মানে স্টার্ট বাটন দুটোই মানে একসাথে কাজ করছে। আর এখানে এটা হর্ন আছে, এটা ইন্ডিকেটর, এখানে 4 বাটন আছে। আর এখানেও ওই সেম সিস্টেমই আছে, দেখতে পাচ্ছেন। আর একটা কথা, এখানেও একটাই সুইচ আছে, মানে ইঞ্জিন এবং পাওয়ার বাটন, অন অ্যান্ড অফ বাটন সেম আছে, বুঝতে পারছেন। আর এর ট্যাঙ্ক হচ্ছে 12 লিটার, আর এরও ট্যাঙ্ক হচ্ছে 12 লিটার, 11 কি 12 লিটার সামথিং এভাবেই হবে। আর এরও মাইলেজ কোম্পানি ক্লেম করছে 63। আর এর তো অনেক মাইলেজ, এখানে 60-65 বের করে নিচ্ছে অবশ্যই, আর বুঝতে পারছেন। আর এর সিট হাইট হচ্ছে 798 mm, আর এরও সামথিং 2-4 mm এদিক ওদিক হবে, ওরকমই কিছু হবে, বুঝতে পারছেন। আর এটা ডাবল গিয়ার, মানে এটা ডাবল গিয়ারের সাথে এসে, আর ওটা সিঙ্গেল, মানে ওটা স্পটির কারণে তো ওটা সিঙ্গেল এসেছেন। এর পিছনে ড্রাম ব্রেক আছে, আর এর পিছনেও ড্রাম ব্রেক আছে, মানে সামনে শুধু ডিস্ক ব্রেক আছে। তো এটাতে প্লাস পয়েন্ট আছে যে এটা আপনি এবিএস পাচ্ছেন, ওখানে এবিএস পাচ্ছেন না, ঠিক আছে। এটা কমিউটার সেগমেন্ট, বাট মানে সেগমেন্ট কমিউটার দুটোই, মানে এটা স্পটি লুক সেগমেন্ট আর এটা কমিউটার সেগমেন্ট। আর টায়ারের গ্রিপগুলো ভালো আছে এটাতেও, আর প্লাস এটাতেও আছে। আর এখানে সারি গার্ড আছে। আর এখানে তো বুঝতে পারছেন যে এটা ফেমাস আছে, এখানে তো সারি গার্ড হবে অবভিয়াসলি স্পটি লুকের জন্য। আর বলছে এখানে মানে অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন পাচ্ছেন, বুঝতে পারছেন, অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন। আর এখানে পাচ্ছেন যে এটা মানে স্প্রিং সাসপেনশন, বুঝতে পারছেন। আপনাদেরকে এবার দেখাবো যে দুটো গাড়ির সাউন্ড কেমন, মানে স্টার্ট করলে কেমন আওয়াজ হয় দেখে নাও। প্রথমে হর্নেট, সাইলেন্সের আওয়াজ হলো, মানে সাইলেন্ট ভাবে একদম। এবার চলো এসপি, এটাও সাইলেন্ট ভাবে মানে স্টার্ট হলো আর কি। বেসটা ওর বেশি, মানে এর স্মুথনেস একটু
মানে বেশি রিফাইন মনে হচ্ছে, কিন্তু বেসটাও ওখানে বেশি বোঝা যাচ্ছে। কারণ কি যে ওটা মানে বুঝতে পারছেন যে স্পোর্টি সেগমেন্ট আছে, ওখানে বেশ বেশি হবে। কারণ কি যে ওর একটু বেশ বেশি না হলে আপনাদের মানে চালাতে ফিল হবে না, মানে ফিল মানে হওয়া চাই না যে একটা স্পোর্টি সেগমেন্ট বাইক চালাচ্ছি, তার জন্য ওখানে একটু বেশ বেশি। তখন আপনারা কোনটা নেবেন ভাবছেন? দেখেন, যারা একটু মানে একটু হিরোগিরি দেখাবে, যারা একটু মানে যারা বাইকের লুকস চাই, 125 সিসি কিনবে কিন্তু ওর মধ্যে একটু লুক, একটু কিছু ইউনিক। আর বুঝতে পারছেন যে হোন্ডা মানে যখন থেকে এই হোন্ডা এসে মানে জাপানিজ ইঞ্জিন, তো বুঝতে পারছেন এর স্মুথনেস, এর রিফাইনমেন্ট ইঞ্জিন, মানে এর এর কোয়ালিটি আলাদা। তো যারা একটু হেভি চান, লুক চান, ইউনিক ফিচার চান, ইউনিক গাড়ি চান, যাতে রোডে আপনার বাইকটা 10টা মানে মানুষ দেখুক আর বলুক যে দেখেন ওটা দেখেন স্পোর্টি সেগমেন্ট। আর যারা একটা নর্মাল একটা বাইক কমিউনিটি মানে দেখবে দেখবে মানে রাস্তাতে যে কোনো ফ্যামিলি পার্সেন্টের জন্য সে এই বাইকটা কনসিডার করবে। এখন বলবেন যে দাম কত? তো এর পূজা হোন্ডা শোরুমে এর দাম হচ্ছে 1,16,700, আর এর হর্নেটের দাম হচ্ছে 1,25,700। তো আপনারা আসুন, অফার প্রাইস চলছে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আমার ভিডিওস দেখে যদি আসো, যদি আমার চ্যানেলের নাম নেও, তো অবশ্যই 2,000 করে ডিসকাউন্ট হবে। আর পছন্দ মতন আপনারা একটা হেলমেট পাবেন। আসুন, আমি সব কিছু ডিটেলস দিয়ে দেবো, আর সব কিছুই নাম্বার টাম্বার সব কিছু দিয়ে দেবো। আসুন, টেস্ট রাইড করুন, ভালো লাগলে নিয়ে যাবেন।